রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি কিন্তু একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি। আমি সন্ধ্যা দিয়ে এই যে আমার সোনাকে একটু প্রদীপের তাপটা দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি আমার ছোট্ট গোপাল সোনার জন্য জল গরম করতে। আমার কিন্তু দুটো গোপাল, একটা বড় গোপাল, একটা ছোট গোপাল। আর এই গোপাল দুটোকে নিয়েই না আমার সারা দিনটা কেটে যায়, জানো তো। এই সংসারের কাজবাজ করি আর যেটুকু সময় পাই দুটো বাচ্চা নিয়ে আমার দিনটা ভালোই চলে যায়। এখন জল গরম করলাম, গোপাল সোনাকে খাওয়াবো। জল তো অনেক ঠান্ডা, তাই গরম জল করে তারপরে কিন্তু গোপাল সোনাকে জল খাওয়াই। শীতকালে কিন্তু আমরা যেরকম গরম জল খাই, আমার গোপাল সোনাও কিন্তু সেরকম গরম জল খায়। তারপর বসিয়ে রেখেছি, একটু বাদাম খাওয়াবো। আর তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনা জানো তো ভোগ একদমই কিন্তু লাগে না। আর আমরা কিন্তু গোপাল সোনাকে যা দিই সেই প্রসাদই কিন্তু আমরা পাই। আর গোপাল সোনাকে না দিয়ে কিন্তু আমরা কিচ্ছু খাই না, জানো তো। চেষ্টা করি যে সব কিছু গোপাল সোনাকে দিয়ে তারপরে খাবো। আর আমার গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও। বড় গোপাল বই পড়ছে আর আমি চলে এসেছি এখন একটু চা বানাবো। সকাল আর বিকাল দুটো টাইম কিন্তু দু টাইম চা না হলে একদম হয় না। আর আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য আদরক, ইলাইচি, লবঙ্গ, তেজপাতা, কালি মির্চ এগুলো দিয়ে এখন একটু লাল চা বানাবো। আর এরকম লাল চা কিন্তু সকাল বিকাল দু টাইম খাওয়া জানো তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। আর বিশেষ করে যখন ঠান্ডা লাগে কিংবা শীতকাল, তখন যদি এরকম এক কাপ গরম গরম চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এক কাপই বানাচ্ছি। তোমরা কি কেউ খাও আমার মতো এরকম লাল চা? কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আমার তো এরকম লাল চা খেতে ভীষণ ভালো লাগে। এক কাপই বানিয়েছি আমার জন্য। আর বাড়িতে না মশলা শেষ হয়ে গেছিলো। আমি কিন্তু কখনও প্যাকেটের মশলা জানো তো একদমই ইউজ করি না। শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাই একমাত্র তরকারিতে রঙের জন্য ইউজ করি। তাছাড়া আমি কিন্তু সব মশলা এরকম আস্ত কিনে এনে বাড়িতে ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করি। আর জানো তো বন্ধুরা, প্যাকেটের মশলার থেকে বাড়িতে যদি এরকম মশলা বানিয়ে রাখা যায়, তার গন্ধটা এত সুন্দর আসে, সেটা কিন্তু একদমই কখনও বাজারের প্যাকেটের মশলায় একদমই আসে না। এই জন্য আমি সবসময় কিন্তু বাড়িতেই মশলাটা বানিয়ে নিই। এদিকে ধনিয়াটাও কিন্তু একটু ঠান্ডা করে তারপরে পিষে নিয়েছি। আর যে কোনো নিরামিষ আমিষ সব রান্নায় কিন্তু নামানোর আগে যদি একটু মশলা এরকম দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? এগুলো কিন্তু সব নিরামিষ, আলাদা করে রেখে দিলাম। গোপাল সোনার খাবার দাবার ইউজ হবে সেই জন্য। এদিকে ইলাইচি আর শুকনো লঙ্কাটা আলাদা করে ভেজে নিচ্ছি। মশলা একটু আলাদা করে ভেজে নিয়েছি। আর এই যে গরম মশলা, আমি নিরামিষ যা রান্না করি তার মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়ো দিই, তাহলে আমার ভীষণ ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। আর এই যে মিক্সির জারটা দেখেছো, এটা কিন্তু আমার গোপাল সোনার জন্য আলাদা করে রেখেছি নিরামিষ। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে। এখন রুটি বানিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি রুটি বানিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা খাবো। রাত্রিরে কিন্তু গোপাল সোনাকে রুটি দেওয়া হয়। আমরা কিন্তু সকাল আর বিকাল দু টাইম রুটি খাই আর দুপুরের টাইমটা ভাত খাই। বাঙালি মানুষ তো একটু ভাত না খেলে আবার হয় না। এটাই হলো আজকে রাত্রিরের খাবার দাবার। সকালে দুপুরের তরকারি ছিল সেটা। খাওয়া দাওয়া করে তারপর দেখো কতগুলো বাসন হয়েছে। আমি কিন্তু রাতে সব সময়, শীত হোক গরম হোক বর্ষা হোক যাই হোক, সব বাসন মেজে তারপরে কিন্তু রাখি, জানো তো। কখনো এঁটো বাসন আমি একদমই রান্নাঘরে রাখি না। দেখেছো কতগুলো বাসন হয়েছে। রাত্রিরে যদি এঁটো বাসনগুলো মেজে রাখা যায় আর রান্নাঘরটা পরিষ্কার করা যায়, তাহলে দেখবে সকালে কিন্তু রান্না করতেও ইচ্ছা করে। আর শীতকালে দেখবে সকালের ট্যাঙ্কির জলটা একদম ঠান্ডা হয়ে থাকে, তখন তো একদম যেন তো জলে হাতই দিতে ইচ্ছা করে না। আর রাত্রিরে যদি একটু কষ্টও হয়, তবুও কিন্তু বাসনগুলো ধুয়ে রাখা মনে হয় আমার পক্ষে ভালো। আর বিশেষ করে রান্নাঘরে কখনো রাত্রিরে যেন তো এঁটো বাসন রাখতে নেই।
কেননা রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস। এই জন্য রান্নাঘর সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই কিন্তু ভালো। কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয় না রাত্রিরে বাসন ধোয়া, কিন্তু যাদের সম্ভব তাদের কিন্তু উচিত রাত্রিরে বাসনগুলো মেজে রাখার। বাসন মেজে এখন গ্যাস ওভেনটাও পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রাত্রিরে এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে সবজিগুলো কেটে ধুয়ে রাখি। ওই দেখো পেছনে গামলা রয়েছে, আমি কিন্তু সব সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরকম যদি সব কাজ রাত্রিরে গুছিয়ে রাখা যায় তাহলে সকালে ঘুম থেকে উঠে দেখবে মানে রান্নাবান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর কাজের একটা এনার্জিও চলে আসে। আর শীতকাল তো লেট করে ঘুম থেকে উঠলেও যেন তো কোনো অসুবিধা হয় না, কেননা সব কিছু কিন্তু হাতের সামনে গোছানো গাছানো থাকে। আমি তো প্রতিদিন এরকমই কাজ করি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটি শেয়ার করি। আর আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো আমি সোয়েটার টুপি সব পরে রয়েছি, মানে এত শীত পড়েছে। এদিকে কিন্তু গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, বাসনও কিন্তু সব মাজা হয়ে গেছে। আর দেখো এই যে সবজি সব আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটাকে আর ফ্রিজে রাখবো না, বাইরেই রেখে দেবো। এখন তো শীতকাল, ফ্রিজে না রাখলেও কিন্তু হবে। এই যে সবজি কেটে ধুয়ে রাখলাম, সকালে কিন্তু জানো তো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মশলাটাও পিষে রেখে দিয়েছি।